একজন অনেক মেসির ভক্ত, মেসির জন্য পাগল। সে বলছে মেসি যদি জাহান্নামে যায়, মেসির সাথে আমিও জাহান্নামে যেতে রাজি আছি। মেসির সাথে জাহান্নামে থাকাটাও আমার জন্য অনেক উপভোগ্য হবে, আনন্দদায়ক হবে। এই কথা সে কেন বলছে? সে এ কারণে বলছে ও জানেই না জাহান্নাম কি জিনিস, ও বুঝেই না জাহান্নাম কত ভয়ঙ্কর, ও জানে না জাহান্নাম কি, এজন্য বলছে মেসির সাথে সে জাহান্নামে যেতেও প্রস্তুত। সূরা আনআমের 110 নম্বর আয়াতে বলছেন, وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তারা প্রথমবার ঈমান গ্রহণ করেনি, কোরআন আসার পর যেহেতু তারা ঈমান গ্রহণ করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি তাদের অন্তরকে এবং তাদের চোখকে সত্য পথ থেকে ঘুরিয়ে দিয়েছি, বিমুখ করে দিয়েছি। যেহেতু তারা প্রথমবার ঈমান আনে নাই, প্রথমবার মানে যখন কোরআন এসেছে, সত্যের বাণী তারা শুনেছে, তখন যেহেতু তারা ঈমান গ্রহণ করে নাই, কুফরিকেই বেছে নিয়েছে, মুনাফিকিটাকেই তারা বেছে নিয়েছে, এজন্য তাদের অন্তরকে আমি সত্য থেকে, সঠিক পথ থেকে ঘুরিয়ে দিয়েছি, মিথ্যার দিকে ঘুরিয়ে দিয়েছি, সৎ পথ থেকে তাদেরকে ফিরিয়ে দিয়েছি। ফলে কি হয়েছে? ওয়ানাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে তুমি দেখতে পাবে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তাদেরকে তুমি দেখতে পাবে পাগলের মতো, উন্মাদের মতো উদ্ভ্রান্ত হয়ে তারা ঘোরাফেরা করছে। কানা উলায় ধরে অনেকের, শুনেছেন না? কানা উলায় ধরে, সে রাস্তা চিনে না, কোথায় যাবে জানে, ঘুরতে 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 আবার একই জায়গায় এসে হাজির। ওই কানা উলায় ধরা ব্যক্তি যদিও তার বাড়ি খুব কাছে, খুব সহজেই তার বাড়ি যাওয়ার রাস্তা, কিন্তু এমন উদ্ভ্রান্ত হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে, সে তার বাড়ির পথ খুঁজে পাচ্ছে না। সে শুধু ঘোরাফেরা করছে, এদিক সেদিক ঘুরছে। সে সঠিক রাস্তা, কোন পথে গেলে সে তার বাড়িতে যেতে পারবে, সেই রাস্তা খুঁজে পাচ্ছে না। মুনাফিকের অবস্থাও তাই, সঠিক পথ তার নিকটেই আছে, কিন্তু সঠিক পথ সে খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। সে মাতালের মতো উদ্ভ্রান্ত হয়ে সে ঘোরাফেরা করছে। আমার বন্ধুগণ, এই মুনাফিকদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি রেখেছেন? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে। আযাবুন আলীম, আলিম শব্দের অর্থ হলো যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তি। জাহান্নাম কত ভয়ঙ্কর, কতটা বিভৎস, এটা আমরা অনুধাবন করতে পারি না। যে কারণে জাহান্নামকে নিয়ে ইদানিং মানুষ হাসি তামাশা করে, রং তামাশা করে, ঠাট্টা করে। কিভাবে করে? একজন অনেক মেসির ভক্ত, মেসির জন্য পাগল। সে বলছে মেসি যদি জাহান্নামে যায়, মেসির সাথে আমিও জাহান্নামে যেতে রাজি আছি। মেসির সাথে জাহান্নামে থাকাটাও আমার জন্য অনেক উপভোগ্য হবে, আনন্দদায়ক হবে। এই কথা সে কেন বলছে? সে এ কারণে বলছে ও জানেই না জাহান্নাম কি জিনিস, ও বুঝেই না জাহান্নাম কত ভয়ঙ্কর, ও জানে না জাহান্নাম কি, এজন্য বলছে মেসির সাথে সে জাহান্নামে যেতেও প্রস্তুত। ওই সুশীল পাড়ার একজন বলেছিল এই মোল্লা মৌলবী মুন্সি হুজুরদের সাথে জান্নাতে থাকার চেয়ে নায়ক নায়িকাদের সাথে জাহান্নামে থাকাও অনেক উপভোগ্য হবে, অনেক আনন্দদায়ক হবে।
নায়ক নায়িকাদের সাথে জাহান্নামে থাকাও অনেক আনন্দদায়ক হবে। এ কথা বলছে এই কারণে ও জানে না জাহান্নাম কি, জাহান্নামের ভয়াবহতা কতটা ভয়ানক জাহান্নাম ও জানে না। ও মনে করেছে জান্নাত আর জাহান্নাম হলো দুনিয়ার এই রুমের মতো দুটো রুম, দুটি কক্ষ। এক পাশে এই মুমিনরা থাকবে, ইমানদাররা থাকবে, তাদেরকে কিছু ভালো ভালো খাবার খাওয়ানো হবে। আর যারা জাহান্নামী ওরা থাকবে অন্য আরেকটা রুমে, তাদেরকে একটু নিম্নমানের খাবার দাবার দেয়া হবে। ও মনে করেছে এটা জাহান্নাম। জাহান্নাম এত সহজ নয়। জাহান্নাম নিয়ে ঠাট্টা করা, নাউজুবিল্লাহ। জাহান্নাম কত ভয়ঙ্কর সে ব্যাপারে যদি সামান্য ধারণা দিতে চাই, সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, আপন ভাই তার ভাইকে ভুলে যাবে, সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে। এই কথাটা শুনতে যত সহজ, এই কথাটা অত সহজ নয়। সহজ নয় কেন? রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল, রানা প্লাজার কিছু ঘটনা, কিছু দৃশ্য পত্রপত্রিকায় এসেছিল। এক স্ত্রী বিপদে পড়েছিল। রানা প্লাজা তখন ধসে গেল, ভেতরের অবস্থা। এক স্ত্রী বিপদে পড়েছে, ওই বিপদ দেখে ওই স্বামী স্ত্রীর পাশে ছিল। স্বামী যদি স্ত্রীকে ছেড়ে যদি বের হওয়ার চেষ্টা করত, তাহলে ওই স্বামীও মারা যেত। স্ত্রীর ভালোবাসায় স্ত্রী বিপদে পড়ছে, এজন্য স্ত্রীর পাশে ছিল, এজন্য স্ত্রী এবং স্বামী দুজনই বেঁচে গিয়েছে। তার অর্থ কি? রানা প্লাজার মতো এত ভয়ঙ্কর অবস্থার মধ্যেও একজন স্বামী তার স্ত্রীকে স্মরণ করছে। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। তার অর্থ কি? রানা প্লাজা যতটা ভয়ঙ্কর, ওই ভেতরের পরিস্থিতি যতটা বিভৎস, যতটা ভয়ঙ্কর, তার চেয়ে কোটি 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 গুণ ভয়ঙ্কর জাহান্নাম। কারণ মা তার সন্তানকে ভুলে যাবে এত সহজ কথা নয়। মা তার সন্তান, কোলের শিশু, তার দুধের শিশুকে ভুলে যাবে এত সহজ কথা নয়। আর এই জাহান্নামকে নিয়ে তামাশা, জাহান্নামকে নিয়ে ঠাট্টা করা, কারণ ও বোঝে না জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কতটা ভয়ঙ্কর সে বুঝতে পারে নাই।